রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর জীবন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তাত্ত্বিক কিছু আলোচনা করা হবে। আমরা জানি আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু সৃষ্টি করার আগে তার প্রিয় নবী মুহাম্মদ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা সুস্পষ্টভাবে তার দরবারের মধ্যে লিখে রেখেছিলেন। কেন তার মর্যাদার কথা এত সম্মানের সহিত লিখে রাখা হয়েছে? নবী মুহাম্মদকে কেন এত সম্মান করা হলো? তার কারণ কি হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কারণে এত সম্মানে সম্মানিত করেছেন, সেটি হচ্ছে নবুয়ত বা রিসালত। আল্লাহ তাআলা তারে যে নবুয়ত বা রিসালত দান করেছেন, এই কারণেই তার দাম এত বেড়ে গেছে। আল্লাহ তাআলা তাকে যদিও বা একদম শেষ পর্যায়ে তাকে দুনিয়ার মধ্যে শেষ নবী হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু তাকে নবী হিসেবে কখন সিলেক্টেড করা হয়েছে সেটা জানলে আপনি অবাক হবেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে কখন নবী বানানো হয়েছে? তিনি উত্তর করলেন, আদম যখন দেহ আর রূহের মধ্যে বিভক্ত ছিল, আমাকে তখন ওই নবী হিসেবে আল্লাহ সিলেক্টেড করে রেখেছিলেন। শুধু তাই নয়, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে কান দিয়ে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে, আমি তখন ওই নবী ছিলাম যখন আদম মাটির মধ্যে গড়াগড়ি কাঁদছিল। আমি তখন ওই নবী ছিলাম যখন আদমের শরীর বানানো হয়েছে, কিন্তু এর মধ্যে তার রূহটাকে ফিট করা হয়নি। আমি তখন ওই নবী ছিলাম। তার মতো বাব্বাদি একটা নবী বা রাসূল যে দুনিয়াতে আসবেন, সেই কথাটা হাজার, হাজার বছর ধরে নবী রাসূলরা আসমানি কিতাবের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সেই কথাটা তার উম্মতদেরকে তারা জানিয়েছেন। এজন্য লোকেরা তার আগমনের জন্য প্রচুর অপেক্ষা করেছিলেন। অধীর অব্রহা অ আ অপেক্ষা করে তার জন্য বসেছিলেন পুরা। তাহাকে নিয়া তাকে যে দুনিয়ার মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে পাঠানো হবে, সেই কথাটা কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের মধ্যে এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ঠিক কিনা? জি। শুধু তাই নয়, এমন কোন আসমানি কিতাব দুনিয়ার মধ্যে আসে নাই, নাজিল হয় নাই, সেই আসমানি কিতাবের তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয় নাই। প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইবেলের মধ্যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ইনজিলের মধ্যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তাওরাত, জাবুরের মধ্যে তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। যদিও বা বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিলের যে ভবিষ্যদ্বাণীগুলা তাকে নিয়ে করা হয়েছে, সেই ভবিষ্যদ্বাণীগুলাকে বিকৃত করে ফেলা হয়েছে। এরপরেও এমন অনেক ভবিষ্যদ্বাণী ওখানে আছে যেগুলো পরিপূর্ণভাবে ওরা মুছে ফেলতে পারেনি। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ভবিষ্যদ্বাণী আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি আপনাদের সামনে এর কয়েকটা ভবিষ্যদ্বাণী তুলে ধরছি। বাইবেলের তাওরাতের আদি পুস্তকের ১৯ অধ্যায়ের ২০ আয়াতে সুস্পষ্টভাবে বলা আছে, আমি আল্লাহ ইব্রাহিমের সঙ্গে ওয়াদা করেছি, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে একটা বিরাট একটা জাতি আমি তৈরি করব। এই কথাটা সুস্পষ্টভাবে বাইবেলের মধ্যে বলা আছে। বিরাট জাতি তৈরি করব বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিকে বোঝানো হয়েছে। এরপরে বাইবেলের আরেক জায়গায় আছে, সুস্পষ্টভাবে বলা আছে, আমি আল্লাহ মূসা আলাইহিস সালামরে কইলাম, "এ মূসা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে তোমার মতো পাপবাদী একটা রসুল তৈরি করব। তোমার মতো পাপবাদী একটা রসুল বানাবো। তার মুখে আমি আমার বাণী তুলে দেব। এরপর আমি তারে যা, যা আদেশ করব, সেই সব আদেশগুলো ও তার জাতির কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছাইয়া দিবেন, পাঠাইয়া দিবেন।" শুধু তাই নয়, এখানে যে বাব্বাদি রাসূল বানানোর কথা বলা হয়েছে, এটা দিয়ে মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও আরো
অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী আসমানি কিতাবগুলোর মধ্যে করা হয়েছে। বাইবেলের আরেক জায়গায় ২য় বিবরণের ২য় অধ্যায়ে বলা আছে সুস্পষ্টভাবে, সদাপ্রভু সিনাই তেইকে আইল, সেইর তেইকে উঠিল, আর পারণ পর্বত তেইকা তেজ প্রকাশ করিল। ১০,০০০ সঙ্গী লইয়া মক্কা বিজয় করিল এবং তাহাকে একটা অগ্নিবাণী দেয়া হবে। আমি যা বললাম আপনারা এর কিছুই বুঝতে পারেননি। কারণ আমি এটারে আরো বোঝার মতো করে বুঝাইয়া দিচ্ছি। ও আমার প্রিয় ভাই বোন, কথাগুলো মনের কান দিয়ে শুনুন, দিলের কান দিয়ে বুঝুন। সদাপ্রভু সিনাই থেকে আইলো বলতে মুসা আলাইহিস সালামের আগমনের কথা বোঝানো হয়েছে। সেই থেইকা উঠিল বলতে এখানে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বোঝানো হয়েছে। পারণ পর্বত থেকে তেজ প্রকাশ করিল বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বোঝানো হয়েছে। এবং ১০,০০০ সঙ্গী লইয়া পারণ পর্বত থেকে মক্কা বিজয় করিবেন বলতে এখানে ১০,০০০ সাহাবী নিয়া মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে। আর তাকে যে একটা অগ্নিবাণী দেয়া হবে বলতে দীর্ঘ ২৩ বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কোরআনের কথাকে এখানে সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলো সেই সমস্ত কিতাবের মধ্যে লেখা হয়েছে, যে সমস্ত কিতাব কোরআনের আগে রাসূলের আগের প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে নাজিল করা হয়েছিল।